আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি ভাইরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা মাঠ দেখতে এসেছি। মাছটা হচ্ছে জুসখোলা গ্রাম। আমাদের সাথে কৃষক আছেন, একজন নার্সারি ম্যান আছেন এবং আরেকজন নার্সারি মালিক সমিতির সভাপতি এবং আমাদের সিনিয়র অফিসার এবং আমাদের হেড অফ ম্যানেজমেন্ট স্যার। আমরা সকলের মুখ থেকে শুনবো আমরা যে মরিচটা দেখতেছি এটা কী জাতের মরিচ, মরিচের বৈশিষ্ট্য এবং মরিচের ধরন সম্পর্কে আমাদের কৃষক এবং আমাদের নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেব আমাদেরকে সরাসরি জানাবেন। ধন্যবাদ সকলকে, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। উজ্জ্বল ভাই, আপনি আমাদের এই মরিচ সম্পর্কে যদি কিছু বলতেন, বাস্তব যেটা দেখলেন আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন, শাহনগর ভাই ভাই নার্সারি। আমি এখানে উপস্থিত হয়েছি জুসখোলা একটি মরিচের ক্ষেতে। মরিচের নাম হচ্ছে বগুড়া কিং নিউ সুমাইয়া সিড কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাজারে যে চাহিদা আর কি, যে মরিচের যে কালার, যে শেপ সাইজ, বিশেষ করে 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হতে হবে এবং কালারটা চকচকে হতে হবে এবং মরিচের একটু গ্লিজ থাকতে হবে। এখন বাঙালি কিন্তু যেটা চকচকে সেটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করে আর কি। সেই জন্যে আমি এই জায়গাতে যে মরিচটা দেখলাম আর কি, বিশেষ করে কৃষক কিন্তু, আমি একটা কথা বারবার বলি যে কৃষক কিন্তু মরিচ চাষ করে ছেড়ে দিয়েছে। তার কারণ শুধু থিপস আর মাইটসের কারণে। যদি থিপস আর মাইটস থেকে রক্ষা করা যায় এবং ওষুধের হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেজন্য তাহলে আবার নতুন করে কৃষক কিন্তু মরিচ চাষের দিকে ঝুঁকে পড়বে আর কি। মরিচ চাষ কিন্তু একটু লাভবান কি, মরিচ যেটা বিশেষ করে বারবার তোলা যায়। একটা ফসল যখন লাগানো হয় তখন 8 থেকে 10 মাস যদি একটা মরিচ যদি গাছ থেকে বারবার তুলে হারভেস্টিং করার পর যদি বিক্রি করা যায় তাহলে কৃষক কিন্তু লাভবান হবে আর কি। সেই জন্য আমি যে মরিচটা দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচ যে বাজারের সাথে যে তাল মেলানো, যে যুগের সাথে যে তাল মেলানো, চকচকে আর কি। আর মরিচের কালার খুব সুন্দর। মরিচ বিশেষ করে কৃষককে বলতে চাই আমি যে মরিচ বাংলার জমিনে যত মরিচ আছে তার মধ্যে একটি টপ একটা পপুলার ভ্যারাইটি নিউ সুমাইয়া সিড কোম্পানির মরিচ, যে বগুড়ার কিং আর কি। এই মরিচটা কৃষক যদি চাষ করে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে। আর বিশেষ করে একটাই সবচেয়ে যে জিনিস ভালো লাগছে আমার এখানে, যে মরিচের যে কোঁকড়ানো ব্যারাম থিপস আর মাইটস, এই মরিচের এখানে দেখা যাচ্ছে শতকরা 5 থেকে 10টা, তার বেশি হবে না। কৃষক কিন্তু উপকৃত হবে। মরিচের একটাই সমস্যা, যদি ওষুধের হাত থেকে রক্ষা পাওয়া যায় তাহলে কিন্তু আবার নতুন করে মরিচ চাষ করবে আর কি। এবং আমি নিউ সুমাইয়া সিড কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি যে যদি আমরা যদি এর চেয়ে আরও ভালো কোনো প্রোডাক্ট আপনাদের হাতে থাকে এবং আপনারা যদি আমাদের উপহার দেন তাহলে আমরা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই স্বাভাবিক। তার কারণ কৃষক হচ্ছে দেশের প্রাণ। এবং আমার সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে এবং স্যাররা আছে, ওনারা মরিচ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবে, আপনারা সবাই উপভোগ করবেন কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উজ্জ্বল ভাইকে, শাহনগর ভাই ভাই নার্সারি মালিক সমিতির সভাপতি উজ্জ্বল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনিকুজ্জামান মুসা, হেড অফ সেলস নিউ সুমাইয়া সিড কোম্পানি। আজকে আমরা যে মাঠটা উপস্থিত হয়েছি, এই মাঠটা হচ্ছে নিউ সুমাইয়া সিড কোম্পানির হাইব্রিড মরিচ বগুড়া কিং। আমরা এই জাতটা এবছর বগুড়াতে ট্রায়াল স্বরূপ আমরা বগুড়া মাঠে দিয়েছি। তা বগুড়া মাঠ থেকে যে রেজাল্ট পাচ্ছি বা যে উদ্দেশ্যে আমরা বগুড়া এসেছি, আমাদের যে ইন্টেনশন ছিল যে আমরা বগুড়ার মাঠে এমন একটা দুর্ভেদ্য দেয়াল ভাঙবো যে দেয়াল অন্য কোনো জাত ভাঙার এখন পর্যন্ত সাহস পায় নাই। তারই ধারাবাহিকতায় নিউ সুমাইয়া সিড কোম্পানির এখন পর্যন্ত সব থেকে আপডেট জাত হচ্ছে বগুড়া কিং। সেই বগুড়া কিং নিয়ে আমরা বগুড়া মাঠে উপস্থিত হয়েছি, যার ফলশ্রুতিতে এর নাম হচ্ছে বগুড়া কিং। এখানে আমাদের কৃষক ভাই আছে, কৃষক ভাই নিজে এই বগুড়া কিং সম্পর্কে কিছু বলবে। আমি তার কাছে জানতে চাচ্ছি যে গত বছরে বা এর পূর্ববর্তী সময়ে সে যে মরিচ চাষ করেছে তার এক্সপিরিয়েন্সটা শুনবো, আমাদের বগুড়া কিংয়ের এক্সপিরিয়েন্সটা শুনবো। গাছটা ধরো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আব্দুল হালিম ভাই, আপনি তো এর আগে অনেক জাতের মরিচ চাষ করছেন, তার চেয়ে ফিরে বেশি লাভবান হয়েছে। আপনি এত বছর পর্যন্ত যে মরিচ জাত চাষ করছেন তার থেকে এই মরিচের ভিন্নতাটা কি, এর ডিফারেন্সটা কি, এবং এটা কিভাবে আপনার মনে আমার বগুড়া কিং মরিচটা জায়গা করে নিয়েছে, যদি একটু দর্শককে বলতেন। এটা বাজারের চেয়ে সর্বোচ্চ 4 থেকে 500 টাকা বাজারের থেকে মনকে বেশি বিক্রি হয়। 4 থেকে 500 টাকা অন্য যে কোনো জাতের থেকে মনে বেশি হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ, আর ফলনও মোটামুটি ভালো, এতে আমরা খুব খুশি হয়েছি, খুব লাভবান হয়েছি। এই যে ফলন দেখতেছেন, এই ফলন যেটা আপনার স্বচক্ষে আপনার জমিতে আছে, এরকম ফলন আপনি এর আগে অন্য কোনো জাতি কি দেখেছেন কিনা? এতটুকু হয়নি, এরকম ফলন কখনো দেখেন নাই? আচ্ছা, আপনার যে এই জমি, এখানে কতটুকু জমি আছে?
10 শতকের মতো। আচ্ছা, এইখানে যে এই যে আমাদের এই যে বগুড়া কিং লাগানোর পর আপনাদের যে মেইন মেজর সমস্যা কুকরানো ব্যারামটা, যে পাতা কুকড়ে যাচ্ছে মুসকে যাচ্ছে কোকড়ানো ব্যারামটা, এই ব্যারামটা কি আছে একটু দেখান তো সবাই ঘুরিয়ে। এটা এই ব্যারামের আক্রমণ কি পরিমাণে আছে? পরিমাণে খুবই কম আছে। খুবই কম আছে। আচ্ছা, আপনার মোট জমি কত শতাংশ বা আপনি মোট কতটুকু জমিতে আবাদ করছেন সব মিলিয়ে সব ফসল? 1.5 বিঘার মতো। 1.5 বিঘাতে। আপনি আগামী বছর মরিচ চাষ করছেন, মরিচ চাষ করতে চাচ্ছেন কতটুকু জমিতে? 3 বিঘা একটা 3 বিঘাতে প্রোগ্রাম করবেন। আচ্ছা, 3 বিঘা যদি আপনি পরিকল্পনা করেন মরিচ চাষ করবেন, তাহলে আমার বগুড়া কিং আপনার এই 3 বিঘা জমিতে কতটুকু জায়গা দখল করবে? কতটুকু লাগাবেন কতটুকু বগুড়া লাগাতে কিংটা? চাচ্ছেন? 3 বিঘা ধরে বগুড়া কিং লাগানো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে 3 বিঘা জমিতে 3 বিঘাই বগুড়া কিং। লাগাবে। আপনাদের বুঝতে হবে যে এটা কিভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। বগুড়া মানুষের সব থেকে অন্যতম প্রিয় এবং পছন্দের জাত হচ্ছে বগুড়া কিং, যার ফলশ্রুতিতে আমাদের এই কৃষক ভাই 3 বিঘা জমিতে মরিচ চাষ করতে যাচ্ছে। 3 বিঘা জমি বগুড়া কিং। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা মরিচ চাষ থেকে ফিরে আসছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে শেষবারের মতো হলেও বগুড়া কিং জাতটা একবার হলেও চাষ করেন। মরিচ চাষে আপনাকে একটা নতুন এক্সপিরিয়েন্স এবং নতুন দৃষ্টান্ত দিবে। বাংলাদেশের যে কোনো জাতকে, যে কোনো জাতের সাথে চ্যালেঞ্জ দিতে সক্ষম নিউ সোমাইসিড কোম্পানি বগুড়া কিং মরিচ। তাই যারা মরিচ চাষ থেকে ফিরে যাচ্ছেন, যে মরিচের কোকড়ানো ব্যারাম আছে, এই সমস্যা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি একবারের জন্য হলেও নিউ সোমাইসিড কোম্পানির এই বগুড়া কিং জাতের মরিচ চাষ করুন। মরিচ চাষ অত্যন্ত লাভজনক একটি ফসল। বর্তমানে বাজার দর যাচ্ছে 4,000 টাকা করে, মানে পার কেজি যাচ্ছে 100 টাকা করে। আপনার প্রতি শতাংশ জমি থেকে এক এক তোলায় 1 কেজি করে, এই 1 মণ করে ফলন পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি যে আপনারা নিউ সোমাইসিড কোম্পানির বগুড়া কিং মরিচ একবার হলেও চাষ করুন। মরিচ চাষে আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। তাই আমার বক্তব্য বেশি বাড়াবো না। যারা মরিচ চাষ করতে যাচ্ছেন, মরিচের চারা নিতে যাচ্ছেন, তারা শাহনগর নার্সারি সমিতির সাথে যোগাযোগ করুন। এখানে উজ্জ্বল ভাই আছে, প্লাস শাহনগরে আরও বিভিন্ন নার্সারির মালিক সমিতির মালিকরা আছে, তাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে বগুড়া কিং মরিচ ক্যাশ মেমো সহ আপনি নিয়ে নিশ্চিন্তে বপন করুন। আপনি মরিচ চাষে নতুন একটা মাইল ফলক দিতে পারবেন ইনশাল্লাহ। আমরা নিউ সোমাইসিড কোম্পানি এই বগুড়া কিং জাতের মাধ্যমে বগুড়াতে যে কোনো মরিচের দুর্ভেদ্য দেয়াল ভাঙতে সক্ষম। তাই আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি একবার হলে বগুড়া কিং মরিচ চাষ করুন, যাতে আপনি মরিচের চাষে যে সমস্যাটা উপলব্ধি করছেন, এই সমস্যা থেকে বের হয়ে যেন মরিচ চাষে আবার উদ্বুদ্ধ হন, সেই চেষ্টা করে নিউ সোমাইসিড কোম্পানি আজকে বগুড়া মাঠে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যে গাছ দিতে ইচ্ছা